আপনিও চাইলে তাদের মতো সফল হতে পারেন। আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন, আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য। ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভের ব্যাপারটা কিভাবে শিখছিলাম মনে আছে কারো? এই একটা ডট দিছি সবার আগে, দিয়ে আমরা এখান থেকে কিছু লাইন্স ক্রিয়েট করছি, খেয়াল করেন এরকম ভাবে আমরা লাইন ক্রিয়েট করছিলাম। তো আপনারা যারা প্র্যাকটিস করতেছেন বা করবেন, এইভাবে খেয়াল করেন যে এইভাবে আমরা ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ শিখছি অলরেডি, ঘরের ইনডোর স্পেসের ড্রয়িং। তো ওইটা হইতেছে আমাদের অলরেডি একটা প্রপার মানে রেকর্ডেড ফাইল গ্রুপে আছে, আপনি ওটা দেখে নেবেন। বাট আজকে আমরা যেটা শিখতে চাই বা আঁকতে চাই সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ ভিউতে গ্রামের ওই মেঠো পথে পাশে একটা খেজুর গাছের ছবি, সেই খেজুর গাছে একটা লোক খেজুরের রস নামাচ্ছে গাছ থেকে, ঠিক আছে? আমরা এরকম টাইপের একটা ছবি উপস্থাপন করতে চাই। তো পার্সপেক্টিভে আমাদের সব থেকে কাছের যে ড্রয়িংটা থাকবে বা কাছের যে অবজেক্টটা থাকবে, মানে একদম সন্নিকটে আপনার, সেটাকে হচ্ছে আমরা কি করবো বলেন তো? ওই অংশটাকে হচ্ছে আমরা সব থেকে বড় দেখানোর চেষ্টা করবো। তো চলেন আমরা একটু দেখি এটাকে বড় দেখানোর চেষ্টা করি। খেয়াল করেন সবাই, আমরা চেষ্টা করব যে লাইনের মাধ্যমে টোটাল যে গঠন বা শেপটা আছে সেটাকে উপস্থাপন করা। তো আমরা টার্গেট রাখতেছি কি যে একটা গাছ থেকে একটা লোক কি করতেছে বলেন তো? আহ খেজুরের যে গাছ আছে সেই গাছে সে উঠে খেজুরটাকে পাড়তেছে। তো এই জন্য হচ্ছে আগে আমরা সবার আগে খেজুর গাছের ধরনটাকে একটু উপস্থাপন করতে চাই। জাস্ট আমি যেভাবে লাইন্স গুলাকে পুশ করতেছি সেভাবে আপনিও চেষ্টা করুন দেওয়ার জন্য। যেহেতু এখন শীতের টাইম, তো এরকম টাইপের জিনিসপত্র আসতে পারে, ঠিক আছে? তো আমরা কি করলাম, আমাদের সব থেকে কাছের যে ড্রয়িংটা আছে বা কাছের যে গাছটা আছে সেই গাছটাকে খুবই একটু ক্লোজ আপ ধরনের আঁকলাম আর খুব বড় করে দিলাম। হ্যাঁ, তো খেজুর গাছ আঁকলে তো হবে না, খেজুর গাছে তো পাতা দেওয়া লাগবে, তাই না? তো আমরা চলো এখন চেষ্টা করি যে খেজুর গাছে কিছু পাতার অংশটাকে উপস্থাপন করা। দেখেন, সো এটার জন্য আসলে আমাদের একটু লাইন ড্রয়িং নিয়ে একটু চাই, খেয়াল করেন সবাই। তো আমরা হচ্ছে গাছের এই পার্টটা আঁকতেছিলাম। তো খেজুর গাছটা কিরকম হয় দেখেন, আমরা কিন্তু এটা হালকা চ্যাপ্টা রাখছি পেন্সিল। সো আমরা এখন এভাবে এভাবে কিছু এক্সট্রা লাইনস অ্যাড করবো, দেখেন। খেজুর গাছে আমরা যেরকম সাধারণত দেখি, দেখছেন এরকম লাইনগুলো যেন খুব হার্ড না হয়, লাইনগুলো যেন স্মুথ হয়। আর প্রতিটা অংশে যেন এক সাইডে ভ্যানিশিং পয়েন্ট থাকে, তা না হলে কিন্তু খেজুর গাছের মতো দেখা যাবে না, বুঝছেন? এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, দেখছেন সিন পুরো চেঞ্জ হয়ে গেছে না এখানে? এবার আপনি আস্তে আস্তে করে এখানে একটা প্রপার লাইন গুলাকে একটু প্রমিনেন্ট করবেন, যেন এটা খেজুর গাছের মতো লাগে, লাইক এরকম আমি যেরকম দেখাচ্ছি। তো অলরেডি কিন্তু এখান থেকে হালকা করে টেক্সচার চলে আসছে। আগে আমাদের এই গাছের শেপটাকে একটু রেডি করতে হবে ভালোভাবে, তা না হলে কিন্তু আমরা পরবর্তী অংশে কাজ করতে পারবো না। এবার দেখেন খেজুর গাছের যে নিচে যে পার্টটা আছে এটা একটু এরকম ডার্কেস্ট হয়। সো আমরা একটু হালকা করে এরকম ডার্ক করার চেষ্টা করছি। দেখছেন, জাস্ট সিম্পলি এরকম উল্টো পাশটা এরকম হালকা করে এরকম ধরে ধরে ডার্ক করে দিতে। দেখেন আগে থেকে কত সিন চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের টার্গেট কিন্তু হচ্ছে ওই টাইম লাইনের ভিতর শেষ করা। আমরা যাই আঁকি না কেন ওই টাইম লাইনের ভিতর আমাদের শেষ করতে হবে। সো আমাদের ওই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যাই আঁকি, ঠিক আছে? এরপরে এক্সট্রা ডিটেলস আমরা এখানে যেরকম ধরছি এটা আমরা পরে দিব, ইফ উই হ্যাভ এনাফ টাইম ইন দ্য এন্ড মোমেন্ট।
সো চলেন আমরা এখানে একটা ফিগার আঁকি। এই এরিয়াটা কিন্তু আমাদের একটা ভালো ফিগার আঁকতে হবে। সো খেয়াল করেন, ফিগার আঁকার জন্য সবার আগে আমাদের স্টিক ড্রয়িংটা ফলো করতে হবে। সো আমরা কি করতে চাই, এখানে ছোট্ট করে ফিগারের আগে মাথা দিলাম, খেয়াল করেন কিন্তু ভালোভাবে, দেখেন এখান থেকে হালকা একটু গলার শেপ আসলো, গলার হাতের পার্ট। চেষ্টা করতে হবে ফিগারটাকে এমনভাবে উপস্থাপন করা যেন, কি বলেন তো, ওই ফিগারটা হচ্ছে গাছে উঠতেছে, প্লাস হচ্ছে গাছে কি করে বলেন তো ফিগার গুলা, গাছে হচ্ছে ওই আড়ি বায় বলে, এটাকে বলে হচ্ছে গ্রামের ভাষায় আড়ি বায়। আপনারা তো শহরের মানুষ, আপনারা বুঝবেন না, বাট একটু সার্চ করেন যে কিভাবে আহ মানে রস পায়, ইউটিউবে সার্চ করলে আপনি পাবেন। ওকে, তো এই হয়ে গেল আমাদের লুঙ্গির একটা পার্ট। এগুলো আমাদের আরেকটা পার্ট। দেখেন আমি কিভাবে এই বিষয়টাকে উপস্থাপন করছি। এর ঝুড়ি টাইপের থাকবে, এখান থেকে হচ্ছে কলসি থাকবে, যে আড়ি বাই না হাড়ি বাই বলে এটা। ঠিক আছে, দেখেন এর ফিগার আমরা দিলাম এখানে, দেখেন হাইটটা দেখেন, সাইজ দেখেন, গাছের অবস্থাটা দেখেন, দেখছেন মোটামুটি কিন্তু উপরে উঠে গেছে গা। এখন আপনি চাইলে এই পাটাকে একটু পার্সপেক্টিভ অ্যাঙ্গেল দেখাইতে পারেন, যে আমি যেটা দেখাচ্ছি। এখন দেখেন আমাদের এই যেখানে জায়গাটা একটু কমে গেছে, যার কারণে আমরা এই জায়গাটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আবহাওয়া দেখেন, দেখছেন এটা অলমোস্ট চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই দেখেন। সো আই গেস আপনারা একটু হলেও বুঝতে পারতেছেন, বা আমি আপনাদের সাথে বুঝাইতে সক্ষম হইতেছি। তো হ্যাঁ, একটা কমপ্লিকেশন থাকে। কমপ্লিকেশন হচ্ছে যে এই ফিগারটা তো আমি 1-2 তে আঁকলাম, বাট আপনারা তো 2-1 এ আঁকতে পারবেন না। সো হাউ কুড ইভেন দ্যাট বি পসিবল টু ড্র দিস টাইপ অফ ফিগার ভেরি কুইকলি, অর শো সাম এক্সট্রা ট্যাকটিক্স টু ড্র দিস টাইপ অফ ফিগার, তাই না? এরকম একটা ব্যাপার আমাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে বলে। তো ওইটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। বাট তার আগে হচ্ছে আমি আপনাদের এই ড্রয়িংটাকে একটু কমপ্লিট করে নিই। সো উই আর অলমোস্ট স্পেন্ডিং 8 মিনিটস। অলরাইট, সো আমি এখন ফেসের পার্টটা একটু দেখাই।
একটু ক্লোজলি দেখেন। খুব ডিটেলস ধরা লাগবে না, জাস্ট এরকম নাক মুখ চোখ মুখ অ্যাড করে দিবেন। এবার হইতেছে খুব সহজ সিস্টেম যে এখানে একটা গামছার মতো করে বাইন্ধে দিবেন, ঠিক আছে? আমাদের এখন দিন সমাজ অন্য হয়ে গেছে। আমাদের বাপ মারা হচ্ছে খুব বেশি পরিমাণে হুজুর টাইপের লোকজন বেশি পছন্দ করেছে। আমরা একটু মাথায় ইয়ে করে এখানে একটু চুল টুল দিয়ে দিলাম, এই দাড়ি। ক্লিয়ার? এটা হার্ড লাইন হোক, ইটস ওকে। আমাদের এত বেশি মানে হিসাব নিকাশের দরকার নেই। আমরা জাস্ট ট্রাই টু ফোকাস যে আমাদের যেন এটা হয়। কিন্তু ঘটনাটা হইতেছে এতে উঠতেছে কিন্তু শূন্যে ভাসতেছে কেন? এই জন্য আমাদের এখানে একটা দড়ি অ্যাড করে দেওয়া লাগবে, খেয়াল করেন। এখান থেকে কিন্তু একটা দড়ি যাবে, আর এই দড়িটা কিন্তু একটু টাইট ফিট করা লাগবে। সো দেখছেন দড়িটা আমি টাইট ফিট দিলাম, আর এই হাতে কিন্তু আরেকটা দড়ি টাইপ আসবে, এই যে। বুঝতে পারছেন সবাই? এই সো আই গেস আপনারা সবাই একটু হইলেও বুঝতে পারছেন যে আমি কিভাবে ফেসের পার্টটা ওভারঅল গঠনটাকে ধরলাম। ক্লিয়ার সবাই? লেটস ট্রাই টু অ্যাড সাম এক্সট্রা ডিটেলস। এবার আমরা যে কাজটা করতে চাই, আমরা সরাসরি হচ্ছে ব্যাকগ্রাউন্ড এরিয়াটাকে কাভার করব। হ্যাঁ, দেখেন এই হইতেছে আমাদের টোটাল এরিয়া। ওটা মোটামুটি উঠে গেছে। এখন এখান থেকে এবার এখন আমরা যে গাছগুলো আঁকবো সব গাছ সাইজ গুলো ছোট হয়ে যাবে। খেয়াল করেন কিভাবে। এভাবে হচ্ছে আপনি আগে সবার আগে ব্যাকগ্রাউন্ডের এরিয়াটাকে কাভার করবেন, দেখেন। এখানে এসে শেষ হবে, হ্যাঁ। এটা হালকা হালকা করে দিবেন যেন ডিস্টেন্সটা বোঝা যায়। ঠিক আছে? তো গ্রামের মেঠো পথ হয়, সো আমরা এরকম ভাবে একটু হালকা করে এরিয়াটাকে একটু লাইন আপ করার ট্রাই করবো যেন জাস্ট সিম্পলি আমাদের এই মেঠো পথের ভাইবটা পাওয়া যায়, ঠিক আছে? এই যে। দেন এখান থেকে কিছু গাছের শেপটা আসতে পারে। ঠিক আছে? সেম পরিসরে এই গাছটা একটু ভালো করে বড় করার ট্রাই করুন, গাছের পাতাগুলো।
ঠিক আছে? দেন এটা একটু এইভাবে হাইলাইট করে দিবেন। গ্রামের যেটা ভাইব থাকে আরকি সব। জাস্ট এরকম করে কিছু এক্সট্রা এরিয়া কভার করে। আপনি চাইলে এখান থেকে কিছু এক্সট্রা এরকম লাইনস এড করে দেন। জাস্ট কাছে দূরের ডিসটেন্সটাকে একটু ক্ল্যারিটি দেওয়ার জন্য বা বোঝানোর জন্য, হ্যাঁ? আচ্ছা, এবার আপনি এই সাইড থেকে জাস্ট সিম্পলিফাইড ওয়েতে গ্রামের দূরের যে দৃশ্য টাইপ থাকে ওরকম অ্যাড করে এখান থেকে এরকম লাইন দিয়ে দেন। ঠিক আছে? জাস্ট ওই দূরের ভাইবটাকে বোঝানোর জন্য। যেন আপনি টোটাল জায়গাটাকেও কভার করেন আর হচ্ছে আপনার এক্সামিনার বুঝতে পারে যে না, এই পোলাটা হচ্ছে লাইনস এর ব্যাপার সম্পর্কে অনেক ভালো জানে। ঠিক আছে? জাস্ট ইউ হ্যাভ টু ট্রাই টু কভার দিস এরিয়া টু গেট সাম এক্সট্রা স্কোর। এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে আমাদের এই সাইড সাইড স্পেস হয়ে গেছে, দেখেন। দেখছেন? সাইড স্পেস কিন্তু হয়ে গেছে। আর আমরা এখান থেকে যেই মেঠো পথটা আঁকলাম এটা এরকম, দেখেন। সো এখন মেঠো পত্র কাছে দূরে ডিস্টেন্স বোঝানো লাগবে। তো আমরা এইভাবে করে সিম্পলি ওয়েতে লং আর শর্ট ফরম্যাটে কিছু এক্সট্রা লাইনস ক্রিয়েট করলাম, দেখেন। দেখছেন? এখন কিন্তু মনে হচ্ছে যে এটা একটা মেঠো পথ। দেন আপনি দূরের কিছু ছোট এক্সট্রা গাছের শেপ টেপ দিয়ে দেন। আমরা লাস্ট টাইম যেটা শিখছি আর কি। সিনটা ভালো না ভাই, হালকা লাইন। এটাই করলাম।